এই বছর মায়ের স্বপ্নাদেশে মাকে জাত গাইয়ে ঘাট থেকে নিয়ে আসা হলো। যে আমাদের ঘট ওখানে ইয়েটা হয়, সেটা তো ওখান থেকে এইভাবেই ঢাক বাজিয়ে নিয়ে আসা হয়, কিন্তু এই বছর স্বপ্নাদেশের জন্য মায়ের আদেশে এইটা জাত গাইয়ে মাকে মন্দির পর্যন্ত প্রবেশ করানো হয়। মানে হয়তো অন্য কোনো জায়গায় হয় কিনা জানি না, আমার এখান থেকে যাওয়া এবং আসা দুটোই খুব শান্তিপূর্ণভাবে হয়, এবং সেটা প্রশাসন বিভাগও ভালোভাবেই জানেন যে আমাদের প্রতিমা যখনই যায় বা আসে, যে রাস্তায় যে মানে সমৃদ্ধিভাবে যে নিয়ে আসা, সেটা আমরা সেটা অর্জন করেছি। আপনার নাম? আমার নাম প্রভাত ধীবর, কমিটির কোষাধ্যক্ষ। 2014 সাল থেকে আমরা এটাকে রাজনগর ছোট বাজার সার্বজনীন পূজা হিসেবেই আমাদের এটা মেনে আসছি। এবছর মায়ের একটা নতুন বিশেষত্ব দেখলাম যে জাত গেয়ে, যেটা মনসামঙ্গল কাব্যে আমরা পেয়ে থাকি, জাত গিয়ে মাকে আরাধনা করে যেমন নিয়ে আসা হয়, হ্যাঁ, চাঁদ সওদাগরের আমল থেকে এটা হয়ে আসছে। তো সেই রকমই একটা ইতিহাস আমরা এবারে কোনো ভক্তাদেশের কাছে স্বপ্নাদেশে ওনাকে রাজনগর কালীদহের যে গাবতলা আছে, সেই গাবতলার যে আমাদের জলঘাট আছে, সেই জলঘাট থেকে মাকে এখানে নিয়ে আসা হলো মণ্ডপে, জাত গিয়েই নিয়ে আসা হলো। এটা একটা নতুনত্ব, এটাই এবছরের প্রথম বৈশিষ্ট্য। আর তাছাড়া আমাদের গ্রামের সদস্যরা তো আছেন, এবং একটু আগে আমাদের কোষাধ্যক্ষ মহাশয় বললেন যে আমরা কোষাধ্যক্ষ বা সম্পাদক বা সভাপতি এখানে কেউ নয়, এখানে আমাদের সমস্ত গ্রামের সম্মিলিত প্রয়াস এটা আমাদের হয়ে আসছে। আমরা মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছি যেন সবাই, সকল ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে আমরা যেন সকলেই ভালো থাকি, এই শুভকামনা জানিয়ে আমরা মাকে এবছর আগমন করালাম আমাদের মণ্ডপে। অন্যান্য পুজোর থেকে অন্যান্য জায়গার যে ঘট আনা, তার সাথে এটার পার্থক্য? তার সাথে এটা পার্থক্য বিশেষত্ব হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ঢাক বাজিয়ে ঘরটাকে নিয়ে আসে, কিন্তু এটাও একটা আরাধনার পর্যায়ে পড়ে। কিন্তু এটা যে আমরা ইতিহাস জানি যে মনসামঙ্গল কাব্যের যে জাত গাওনা, যেটাকে প্রথমে ওই চাঁদ সওদাগরের আমল থেকে যেটা হয়ে আসছিল, যে জাত গেয়ে মাকে নিয়ে আসা হয়, মনসামঙ্গল কাব্যে আমরা পড়েছি বা জেনেছি, সেই জাত গেয়েই মাকে ওই রাজনগর কালীদহের যে জলঘাট, সেখান থেকে আমাদের মণ্ডপে প্রবেশ করা। এটা রাজনগরে আর কোনো জায়গায় কি হয়, বা আপনাদের এখানে কি আগে হয়েছে? আমাদের আগে এখানে কখনো হয়নি, এইটাই প্রথম। আজ 11 বছর পরে এটাই প্রথম আমি দেখলাম। আর আমাদের এখানে যে গাদি পুজোগুলো হয়, আমার চোখে দেখা নেই, কোথায় কি হয় আমি বলতে পারবো না, তবে আমার চোখে দেখা নেই, আমার মনে হচ্ছে এটাই আমাদের এখানে প্রথম। মানে জাত গেয়ে ঘট ভরে আনা, এটাই এখানে প্রথম।